লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইস, এই খবরটা দুদিন আগে পেলে আরো কত আনন্দ করতে পারতে বলো। আর এই খবরটা যদি আমার বাড়িতে না আসতো তাহলে আমি অনেক অপমানের হাত থেকেও বেঁচে যেতাম, তাই না? এই দেখুন, আপনি যে রিপোর্টটা এনেছিলেন এটাতে বয়স 26 লেখা রয়েছে। বোঝো কাণ্ড, মানে রিপোর্টে পজিটিভ দেখে মাথা এমন ঘুরে গিয়েছিল, কি বোকামি, মানে বয়স টয়স কিছুই দেখি না। আসলে ও বিষয়টা খেয়াল করতে পারিনি, মানে ও তো নেগেটিভ রিপোর্ট দেখে প্যানিক করেছিল। আমি তারপর রিপোর্টটা হাতে পেয়ে বয়সটা দেখলাম, তারপর দেখেই খটকা লাগলো, তাই সঙ্গে সঙ্গে ক্লিনিকে ফোন করলাম। ফোন করার সঙ্গে সঙ্গে সব কিছু জলের মতন ক্লিয়ার। জানতে পারলাম যে রিপোর্ট অদল বদল হয়ে গেছে। ওই রিসেপশনিস্টটা আমাকে হেভি জ্ঞান দিয়েছিল, জানো তো, যে কেন আপনি কেন ভুল ভাবছেন, এরকম তো হতেই পারে, আপনি প্রেগনেন্ট নয় এরকম কেন ভাবছেন না, আমাদের ল্যাবে কোনোদিন ভুল হয় না, এই হয় না সেই হয় না, সে কত কথা। এই দেখো উনিও এসে গেছেন। এই যে আপনার নামে নিন্দে করছিলাম, হ্যাঁ, আপনি তো আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। মানে ম্যাডাম, এই শোনো, তোমাদের এই কাণ্ডের জন্য না আমার এই শাশুড়ি মা আশ্রমে চলে যাচ্ছিলেন, আর আমাদের এই যে পুপাড়ার সব লোক আমাদেরকে এক্ষুনি এক ঘরে করে দিত, জানো। আমি মারাত্মক ভুলের জন্য হাত জোর করে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। এই শোনো না, বলছি এই আগের রিপোর্টটাই ঠিক ছিল নাকি এই রিপোর্টটা? দেখো, ওফ, তুমি এখনো আশা ছাড়োনি না? আমি ক্লিনিকের তরফ থেকে ডিক্লেয়ার করছি যে ছোট লক্ষ্মী দাস, যার বয়স 26, ওনার রিপোর্ট পজিটিভ, উনি মা হতে চলেছেন। আর বড় লক্ষ্মী দাস, যার রিপোর্ট নেগেটিভ, কংগ্রাচুলেশনস, আপনি পাড়ার লক্ষ্মী কাকিমাই আছেন। ওনার পাড়ায় যা নাম ডাক, লক্ষ্মী কাকিমার সুপারস্টার বলে নাকি সবাই? ওহ বাবা, তোমরা যে এসে কি উপকার করেছো তোমাদের কি বলবো, জানো তো। তুমি না তোমার ফোন নাম্বারটা দিয়েছো, আমি মাঝে মাঝে তোমায় ফোন করবো, কেমন? এই দেখো না, আমার বড় বৌমা, ওর তো বাচ্চা হবে, ছেলে পুলে, মানে ছেলে বা মেয়ে কি হবে জানি না, কিন্তু যাই হোক আমি সোয়েটার বুনছি। নিশ্চয়ই তোমার কচিটার জন্য বুনবো, বুঝতে পেরেছো? আর আমি মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞাসা করবো যে তুমি কেমন আছো, কেমন? হ্যাঁ দিলি রে, দে 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 দে, নাও মিষ্টি খাও, মিষ্টি খাও। আজ তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ, তোমাদের এমনি দেরি। হ্যাঁ গো, আপনারা সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন, তোমরাও খুব ভালো থেকো, ভালো থেকো ভাই, ভালো থেকো। এই তুমিও ভালো থেকো। যেদিন ইচ্ছে, যখন ইচ্ছে, যেভাবে, মানে আমি যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আপনিও আসবেন যদি অবশ্য সময় পান, তবে কাজকর্ম একটু মন দিয়ে করবেন, হ্যাঁ, যেন এই ভুল না হয়। আসুন। আশ্রমে, হ্যাঁ, আপনার বড় ফুলা দিয়া দিয়ে আসবো, আমি লগে লগে যামু, কন্যা মা। হ্যাঁ বড় বৌমা, আসলে পরিস্থিতি এমন হয়েছিল না, মাথা ঠিক ছিল না, আত্মীয় স্বজন আছে, সব কি কইবা, সেই জন্যই তো। ও মা, আত্মীয় স্বজনের দোহাই কেন দেন মা? হ্যাঁ, এইটা তো প্রমাণ হইলো যে আমার কোনো বিপদ হইলে আপনারে আমি পাশে পাবো না। হ্যাঁ, এইটা আপনি প্রমাণ করলেন আপনার মানসিকতা। না না বড় বৌমা, কই না, কথা কই না। এই শুনছো, তোমার ছোট ভাইয়ের বউ এখন হেভি চালাক হয়েছে। হ্যাঁ, আগে ছিল বলদা চালাক, এখন হয়েছে চিমটি চালাক। বটে, আমি জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম। একদম ঠিক কইছো। হ্যাঁ, তুই এখান কি করলি? হ্যাঁ, আমার বরকে দিয়া মিষ্টি আন্না আর আমার এই মাছ দিলি। না মানে, তবে একটা কাজ তুই দারুণ করেছিস, ফাটিয়ে দিয়েছিস, তার জন্য তো দুটো রসগোল্লা পাও না। কি হয়েছে বড়দি? তার কারণ হচ্ছে যে তুই বিনুনিকে নিয়ে এসে খুব ভালো কাজ করেছিস। বিনুনি তো বুঝলো যে আমার বড় আমাকে কত ভালোবাসে। মা, বলছি আমরাও তোমাকে সরি বলতে চাই। আসলে অ্যাটলিস্ট আমার আর ভাইয়ের তোমাদের সাপোর্টে থাকাটা উচিত ছিল। সরি মা, ভুল হয়ে গেছে আমাদের। আচ্ছা 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 আচ্ছা, সবার দুঃখ একদিকে, আমার দুঃখ অন্যদিকে। আবার কি হয়েছে? তোমার আবার জীবনে কিসের কি দুঃখ? না মানে আমি ভেবেছিলাম দাদু এবং কাকা একই সঙ্গে হবে না, মানে বয়সকালে তো এরকম
আছে, অনেকে ইস্যু নেয়, হলে কিন্তু মন্দ হতো না। শুনছো বলছে হলে মন্দ হতো না, একবার হয় নাকি? এক মিনিট, মন্দ হতো কি হতো না এই দুদিন ধরে প্রমাণ পেলে না সবাই কি করছিল আমাদের সাথে? হ্যাঁ, আমি কিন্তু সিরিয়াস না, মানে দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে। মা, সমাজ অনেকটা এগিয়ে গেছে। রাখতে কি তোকে সমাজ এগিয়ে যাওয়ার বাকি? তা এতই যখন শখ, বয়স তো রয়েছে, বিল্টুর একটা ভাই বা একটা বোন লইয়া। এতদিন ধরে তো আমরা প্রচুর খারাপ কাজ করেছি, একসাথে দুজন মিলে নয় একটা ভালো কাজ করি। আচ্ছা আচ্ছা, এই ভালো কাজ হোক, আমার কিন্তু শুটিং এ দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। ঠিক আছে মা, আমি রেডি হইনি। হ্যাঁ আচ্ছা, এই আমারও তো অনেক দেরি হয়ে গেল, আরো তো যেতে হবে। এই আমার আছে। আরে হালকা হয়ে পাথরটা নেমে গেছে তো। শোনো 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 শোনো, পাথর নেমে গেছে বলে যেন মাছ আনতে ভুলে যেও না। মাছ না আনলে কিন্তু রান্না হবে না। আরেকটা কথা, খানিকটা মাছ আমাদের বাড়ির জন্য আনবে, আর খানিকটা মাছ তোমার রঞ্জনাকে দিয়ে এসো। নইলে বলবে দেবুদা বাড়ির জন্য মাছ নিয়ে গেলে, আমাদের বাড়িতে তো কিছুই নেই। তোমার না সবেতে ইয়াগি, চুপ করো তো। আমি বেরি আসি আসি। আমি চলি চলি। আমায় নিয়ে চলো। বলছি এখন তো এই কথা কইবে, আপনি ফিরে এলে আমি আপনাকে চা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধেবেলায় ওই একটু আদা দিয়ে, একটু মিষ্টি দিয়ে, একটু ভালোবাসা ভক্তি দিয়ে ভালো করে বানিও। হ্যাঁ, দুটো চা খাও, 2 কাপ। বালতি করে চাটা করি। এই চলাম গো। এসো, দুগা 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 দুগা। যে সংসারটার জন্য আমি প্রাণপাত করি, সেই সংসারের কেউ আমার বিপদে পাশে থাকবে না, শুধুমাত্র আঙ্কেল আর হাঁস ছাড়া। মানেটা এটাই দাঁড়ালো, তাই তো? হ্যাঁ অভ্র, বলো। অপারেশনটা কাল রাতেই করতে হবে। কালই? হ্যাঁ কালই, আমাদের হাতে সময় খুব কম। আই আন্ডারস্ট্যান্ড, বাট তাহলে তো উই হ্যাভ টু রিচ দেয়ার বাই টুমরো, মানে আজ রাতেই বেরোতে হবে। as soon as possible. কিন্তু এত অ্যারেঞ্জমেন্টস, শুট চলছে, আমি তো অফ করতে পারবো না। যা হবে রাত 10টার পর। শোনো, হিরো হিরোইন আর বাকি 2-1 টেকনিশিয়ান, তুমি শুধু তাদের ব্যবস্থা করো, বাকিটা আমি বুঝে নেব। ফাইন। আর শোনো, সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট করো যাতে দুলালের কোনো রকমভাবে সন্দেহ না হয়। নো ওয়ারি, বাকিটা আমার উপর ছেড়ে দাও। দুলাল কিছু টের পাবে না, কোনো সন্দেহ করবে না। গুড। কি সন্দেহ না করার কথা বলছিলেন? কি এমন ঘটেছে বা ঘটতে চলেছে যেটা আমি জানতে পারলে মুশকিল? খুন করবেন আমায়, তারই প্ল্যান করছিলেন তাই না? কার সাথে হাত মিলিয়ে আপনি এসব করছেন বলুন আমায়। আমি মানে অ্যাকচুয়ালি আমি দেব। ম্যাম আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আমি মজা করছিলাম আপনার সাথে, মানে ওই নিজের অ্যাক্টিং স্কিলটা একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। চমকে গেছেন না? দেব, দ্যাটস সো সিলি ডার্লিং। সিট। থ্যাংক ইউ। তবে ম্যাম, কি সন্দেহের কথা বলছিলেন সেটা জানার একটু কৌতূহল হচ্ছে। শুনে যখন ফেলেছই তখন তো তোমাকে বলতেই হবে। There is a surprise for you, Dave. Outdoor. What? আরে বাবা, সেটাই যাতে তুমি জানতে না পারো সেই চেষ্টাই করছিলাম। Don't you believe me? দারুণ সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। একটা কথা বলবো ম্যাডাম? ওফ,
তোমার মুখে ম্যাডাম শুনতে না এত খারাপ লাগে আমার। প্লিজ কল মি অর্ণা, জাস্ট অর্ণা। বলছি আউটডোরে যেতেই হবে অর্ণা ম্যাডাম? ডোন্ট বি সিলি দেব, তুমি আমার ফিল্মের হিরো। সেখানে গিয়ে তোমার গানের সিকোয়েন্স শুট হবে, আরো অনেক কিছু হবে, ইউ নো দ্যাট। তারপরে আউটডোর নিয়ে প্রশ্ন করছো? না আসলে আসলে কি? বউ যেতে দেবে না বলেছে তাই ভয় পাচ্ছ? লিসেন দেব, বউকে বোঝাও হাজবেন্ডের প্রতি বউরা পজেসিভ হয়, সেটা গুড, ওকে, বাট এতটাও নয়। তোমার বউ তোমার ব্যাপারে ওভার পজেসিভ, and that's harmful for you, for your career. না ম্যাম, হোমসিনী একেবারেই আলাদা। ও আমাকে সবসময় ইন্সপায়ার করে। আজকে আমি যেটুকু হতে পেরেছি তার পেছনে সেনোরিটার মানে হোমসিনীর অবদান সবচেয়ে বেশি ম্যাম। ওর খুব বিশ্বাস আমার উপর, আর আমরা খুব ভালো বন্ধু, জানেন তো। সেনোরিটা, গ্রেট। Hey baby, get ready for the outdoor. ম্যাম কবে যাচ্ছি আমরা? আজ রাতে দেব। আজ রাত্রে? ম্যাম মানে আমি তো কিছু জানি না, মানে প্রোডাকশনেরও কেউ আমাকে কিছু জানায়নি। আজকে 9:28-এ প্যাক আপ, তারপর মানে বাড়ি যাব, প্যাকিং করব। মানে বাড়িতে ফোন করে জামা কাপড় প্যাক করতে বলে দাও, বউ আছে তো বাড়িতে, প্রোডাকশনের গাড়ি গিয়ে নিয়ে আসবে, সলভ। আজ প্যাক আপের পর আমরা এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব, ওকে? বলছি ম্যাম আউটডোরটা কোথায় হচ্ছে? এই যে বললাম সারপ্রাইজ, ঠিক সময়ে সব জানতে পারবে। হ্যাভ আ গ্রেট ডে। আজই যেতে হবে? বাড়িতে কাউকে জানানো হলো না, সেনোরিটা মন খারাপ করবে। একটা ফোন করে দিই ওদের। এই তোর শ্যামের বাঁশি বাজছে, দাঁড়াও। হিরো বলুন। বলছি হোমসিনী, আজকেই আমাকে শুটিংয়ে বেরোতে হবে। তো বেরিয়েই তো গেছেন শুটিং এর জন্য, এ কি? কখন আসবেন? বেশ কিছুদিন আমার আশা হবে না হোমসিনী। তোর খালি আর কি। রাগ করবেন না সেনোরিটা, আমাকে আজকেই আউটডোরে যেতে হবে। আউটডোর? আজকে আউটডোর? আগে বলেননি তো। যাওয়ার আগে আসবেন তো নাকি একবার বাড়িতে? আমি তো নিজেই এখন জানতে পারলাম। ও, আর হ্যাঁ, আজকে আর বাড়িতেও আসতে পারবো না, কারণ এখানে 9:28 অবধি শুটিং, তারপর এখান থেকে স্ট্রেট আউটডোরে বেরিয়ে পড়বো। বুঝতে পারছি, মিস করব। কি রে, কোথা থেকে বেরোতে পারবে না বলছে? মানে কি কোথায় যেতে হবে? হ্যাঁ, আউটডোরে যাবে আজকে নাকি? হ্যাঁ, যেখানেই যাক ওকে বল যে কারা কারা সঙ্গে যাচ্ছে, তাদের ফোন নাম্বার, মানে 2-3 জনের অন্তত ফোন নাম্বার যেন দিয়ে যায়, আর ঠিকানা সব যেন দিয়ে যায়, যাতে ওকে ফোনে না পেলে অন্যদের ফোন করতে পারি। তুমি নিজে বলো, আমি লাউড স্পিকারে দিচ্ছি, নাও বলো। এই দুলাল, হ্যালো, শুনতে পাচ্ছিস? মা, আমি তোমার কথা শুনতে পেয়েছি। তুমি শোনো আমার কথাটা। আমি কিছুই জানতাম না, মানে আমি এখানে আসার পর জানতে পারলাম পুরোটা। আর তাছাড়া কোথায় যাচ্ছি আমি নিজেও এখনো জানি না, আমাকে কেউই কিছুই বলেনি। এ আবার কেমন ছিল শুটিং? হ্যাঁ, কোথায় আউটডোর যাচ্ছে হিরো জানে না? কে কে যাচ্ছে তোর সঙ্গে? আরে তাদের নাম ঠিকানা সমস্ত কিছু দিয়ে যা, ফোন নাম্বার দিয়ে যা, লিখে নি। এই হোমসিনীকে বলো লিখে নেবে। মা, তুমি একদম উতলা হও না, ঠিক আছে? একদম টেনশন করো না, আমি ঠিক আছি আর ঠিক থাকবো। স্যার, আপনার শট রেডি আছে, আসুন। হ্যাঁ, আমি আসছি, 2 মিনিট। ঠিক আছে। বলছি মা, আমাকে শটে ডাকছে, আমাকে যেতে হবে। আর আজকেই তো ওনারা জানালো যে আউটডোর। তো তুমি শোনো না, আমার ওই দিন 5-এর মতো জিনিসপত্র আর ওই হ্যাঁ, তোর শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপরে ব্রাশ, এই সবগুলো দিয়ে
এই হাস লিখে নে তো সব। আমি সব লিখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। শুনুন, আমি আর লক্ষ্মীদি স্টুডিওতে গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? না না, এখানে আসার দরকার নেই। প্রোডাকশনের গাড়ি যাবে, বাড়ি থেকে ওরা তুলে নেবে জিনিসগুলো। আচ্ছা শোনো, আমার শর্টে দেরি হয়ে যাচ্ছে, আমি রাখি। হ্যাঁ, টাটা। ঠিক আছে রেখে দে। এ তো ভারী অদ্ভুত শুটিং। হ্যাঁ রে, মানে আগে থেকে কিছু বলা নেই, কোয়া নেই, দুম করে বলে আউটডোর চলে যেতে হবে। হ্যাঁ, আর হিরো পর্যন্ত জানে না সে কোথায় যাবে। এ আবার কি? তাও বলেই নি যে কোথায় যাবে। একটু বেশি অদ্ভুত। প্রোডিউসার মহিলাটা তো আরো অদ্ভুত। তুই তাহলে তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে যা, তোকেও তো যেতে হবে। আমি যাচ্ছি না, আমি অ্যালাউড না। হ্যাঁ, ড্রাইভার কিন্তু এসে গেছে, ফোন করেছে আমাকে। আস্তে 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 আস্তে। এই টিফিন বক্সের মুখটা ঠিক করে বন্ধ করেছিস? খাবার পড়ে যাবে। হ্যাঁ আমি পারি এখন, সবও ফাটকেছে। দাদাটার ফোন করেছিল? হ্যাঁ করেছিল। বললো কোথায় যাচ্ছে, জানতে পেরেছে? না, কিচ্ছু বলেনি, এখনো নাকি জানে না। মানে আশ্চর্য। জানি না আমি, ব্যাগের মাথা। উনি ওই তো এসে গেছেন। আপনি তো? हाँ, देवबाबुर लागेज নিতে হবে, অর্ণা ম্যাডাম ने भेजा। আর ভেজা, এই অর্ণা ম্যাডাম আমার ভেজা ফ্রাই করে দিল। ओ भैया, आपके गाड़ी में आप छोटा गाड़ी लाए या बड़ा गाड़ी? बड़ा वाला, बहुत बड़ा वाला। 2 लड़के घुस सकते हैं? जरूर जरूर। হ্যাঁ নিন। গাড়িতে জায়গা আছে। আপনাদের নিয়ে যাওয়ার পারমিশন नहीं আছে। क्यों परमिशन क्यों नहीं है? हाँ, हम हीरो का माँ है, ये हीरो का बहन है। नहीं, बीबी है। हाँ, हीरो का बीबी है। अगर हम दोनों नहीं होते तो आपका हीरो कहाँ से आता? हाँ नहीं नहीं मैम, सिर्फ सामान जाएगा। अरे अरे मैडम, ये क्या हुआ? क्या हुआ? अरे बाबा, हीरोइन नहीं जाएगी तो सिनेमा कैसे होगा, नाचा गाना कैसे होगा? हमारा नौकरी, हमारा घर में बहू बच्चा है तो। ঠিক আছে, ये सब संभाल लेगी। এই শুন, যা যা বলেছি হ্যাঁ সেইগুলোই করবি। হ্যাঁ, একদম ছাড়বি না, লড়ে যাবি কিন্তু। হ্যাঁ, সব মনে আছে, মনে আছে। ফুল অন এনার্জি, বেস্ট অফ লাক। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুগ্গা দুগ্গা। জয় না। কাট ইট, প্যাক আপ। দারুণ হয়েছে, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। দুজনেরই খুব ভালো হয়েছে। কিপ ইট আপ। এখন আবার কাকে ফোন করছো? টায়ার্ড না তুমি? হ্যাঁ একটু। সো রেস্ট করো, এখনই আমার ফোনে বিজি হওয়ার খুব দরকার আছে। আমাদের কিন্তু একটু পরে বেরোতে হবে দেব। হ্যাঁ, সেই জন্যই বাড়িতে একটা ফোন করে। উফ, কাম অন, রিল্যাক্স দেব। এখন বাড়িতে ফোন করে কাউকে ডিস্টার্ব করতে হবে না। আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি তোমার লাগেজ আনতে। ডোন্ট ওয়ারি, এক্ষুনি চলে আসবে। না না ম্যাম, আমি চিন্তা একদমই করছি না, কিন্তু বাড়িতে একবারও দেখা করে আসতে পারলাম না। দেব, কিছুদিনের জন্য এই বাড়ির কথা না মন থেকে, মাথা থেকে জাস্ট বের করে দাও। বাড়ির কথা ভেবে সময় নষ্ট না করে নিজের কথা ভাবো। এই ফিল্মটা কিন্তু হিট করাতে হবে দেব, তাহলেই তুমি হবে রিয়েল হিরো। তবেই তোমাকে সবাই চিনবে, জানবে, তুমি নতুন নতুন মুভি সাইন করবে। তারপর না হয় অন্য কিছু ভাববে। আউটডোর চলো, ভালো করে শুটিং করো, এনজয় ইয়োর লাইফ, এনজয় ইয়োর ফ্রিডম। হ্যাঁ ম্যাম, কিন্তু মা আর হংসিনী সবটা করছে তো। সেটাই তো নর্মাল, তাই না? মা আর বউকে কিছুদিনের জন্য জীবন থেকে বাদ দিয়ে দাও না। ম্যাডাম, ওই তো তোমার লাগেজ চলে এসছে।
মিনিট, তুমি এখানে কি করছো? কি করছি মানে? আমি ওনার ওয়াইফ, ওনার কাজের পরে আমি আসবো না তো কে আসবে? ড্রাইভার, কি ব্যাপার? আমি তো তোমাকে লাগেজ আনতে বলেছিলাম, ইনি কি করছেন এখানে? ম্যাডাম আমি তো কিছু জানিনি ম্যাডাম, আমি বারণ করেছিলাম। এক ম্যাডাম জি শুনলো না আমার বাত, বললো না কি ইনি স্যারের আসলি হিরোইন। থ্যাংক ইউ। আমায় মাফ করে দিন ম্যাডাম। সবকিছুর একটা প্রোটোকল থাকে দিন। প্রোডাকশনের গাড়িতে উইদাউট পারমিশন তোমার ফ্যামিলির লোক উঠে পড়লো, এটা তো ঠিক না। ইউ প্লিজ হ্যান্ডেল দিস। জাস্ট আ মিনিট। আমি এখানে বেশিক্ষণ থাকতে আসিনি, চলে যাব। আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু পার্সোনাল কথা আছে, প্লিজ এক্সকিউজ আস। এই সমস্ত বাড়াবাড়ি শোধ সুদে আসলে দিতে হবে তোমায় দেব, সুদে আসলে। আর তোমার ব্যবস্থা তো তোমার দাদাই করছে অংশিনী। আর কতদিন পারবে এই হাজবেন্ডকে ধরে রাখতে?